প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা নতুন নিয়মের সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং আমরা প্রথম করিন্থীয় পুস্তকের 7 অধ্যায়, যাকে বাইবেলে মহান বিবাহ বিষয়ক অধ্যায় বলা হয়, সেখানে পৌঁছেছি। এই অধ্যায়টি ভালো করে বোঝার জন্য আমি আপনাকে গত অনুষ্ঠানের শেষে একটা কাজ দিয়েছিলাম। আমি আপনাকে এই অধ্যায়ের মূল পদটি খুঁজে বার করতে বলেছিলাম। আমার বিশ্বাস এই পদটি হল 26 পদ, যেখানে সাধু পৌল বর্তমান সংকটের ভিত্তিতে তাদেরকে বিবাহ বিষয়ক পরামর্শ দিয়েছেন। এই বর্তমান সংকট ছিল অত্যাচার, উৎপীড়ন। যদি আপনি পৃথিবীতে খ্রিস্টের অনুসরণকারী রূপে প্রকৃতই অত্যাচারিত হন, তাহলে প্রথম করিন্থীয় 7 অধ্যায় সাধু পৌল যা বলেছেন তা আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। সেই বর্তমান অত্যাচার বা উৎপীড়নের জন্যেই সাধু পৌল প্রথম পদে বলেছেন, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। সাধু পৌল বিবাহ বা বিবাহিত জীবনে শারীরিক সম্পর্কের বিপক্ষে ছিলেন না। এই অধ্যায় 3 থেকে 7 পদে সাধু পৌল এই বিষয়টা দেখিয়েছেন। এখানে তিনি বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই শারীরিক সম্পর্ক থাকা উচিত এবং এই সম্পর্ক যেন শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য না হয়। সাধু পৌল স্ত্রীলোকদের বিরুদ্ধে ছিলেন না। এখানে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতির আলোতে তোমাদের বিবাহ করা উত্তম নয়। তারপর তিনি বলেছেন, যদি তোমরা বিবাহ না করার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে শারীরিক সম্পর্কের উপস্থিতির অর্থ কি? এই বিষয়ের ভিত্তিতেই এবং এই কারণেই তিনি মানুষকে বিবাহ না করার পরামর্শ দিয়েছিলেন। এই অধ্যায়ে আরও একটি বিষয় লক্ষ্য করুন যে সেখানে কিছু মানুষ ছিল যারা বলতো, পবিত্র শাস্ত্রের কিছু অংশ অনুপ্রাণিত নয়। কারণ সাধু পৌল এই অধ্যায়ের একটি বিষয়ে বলেছেন, আমি প্রভুর কোনো আজ্ঞা পাইনি, কিন্তু আমি আমার মত প্রকাশ করেছি। কেউ কেউ বলেন এই অংশটি অনুপ্রাণিত নয়, ইহা শুধুমাত্র সাধু পৌলের মতামত, কিন্তু ইহা ঠিক নয়। কেউ কেউ বলেন সাধু পৌলের শিক্ষা যীশুখ্রিস্টের শিক্ষার সঙ্গে এক নয়। সত্য থেকে কিছুই বেশি দূরে যেতে পারে না। এই বিষয়ে এই অধ্যায়ে আমরা একটা উদাহরণ দেখি। সাধু পৌল খুবই সতর্কতার সঙ্গে এই বিবাহ বিষয়ক অধ্যায়ে যীশুখ্রিস্টের শিক্ষাকেই বৃদ্ধি দান করেছেন। যদি বিবাহ বিষয়ে যীশুখ্রিস্ট কোনো শিক্ষা দিয়ে থাকেন, তাহলে সাধু পৌল সেই ক্ষেত্রে বলেছেন, আমি নই, কিন্তু প্রভুই তোমাদেরকে এই কথা বলেছেন। আবার যীশুখ্রিস্ট মিশ্র বিবাহের বিষয়ে কোনো কথা বলেননি। সেক্ষেত্রে সাধু পৌল বলেছেন, আমি প্রভুর কোনো আজ্ঞা পাইনি, কিন্তু আমার মত প্রকাশ করেছি। এরপর এই অধ্যায় শেষে তিনি বলেছেন, আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি। সুতরাং সাধু পৌল যা চিন্তা করেছেন সেটাও অনুপ্রাণিত। তিনি বিবাহ বিষয়ে যীশুখ্রিস্টের শিক্ষার সঙ্গে দ্বিমত না হয়ে খুবই সতর্কতার সঙ্গে খ্রিস্টের শিক্ষাকেই বৃদ্ধিদান করেছেন। এই অধ্যায়টিতে আরেকটি যে বিষয় আমরা দেখি তা হলো, এই অধ্যায়টি কতকগুলি অনুচ্ছেদে ভাগ হয়েছে, কিন্তু বাইবেলের কিছু অনুবাদে এই অনুচ্ছেদে ভাগের বিষয়টি দেখা যায় না। এই অনুচ্ছেদগুলি খুবই কার্যকারী, কারণ ইহা সাধু পৌল করিন্থীয়দের বিবাহ বিষয়ে যে সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা দেখায়। এই অনুচ্ছেদগুলি অধ্যয়নের সময় আপনাকে অবশ্যই উপলব্ধি করতে হবে যে করিন্থীয়রা সাধু পৌলকে যে সমস্ত বিবাহ বিষয়ক প্রশ্ন করেছিলেন, তিনি এখানে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই অধ্যায়ের শুরুতেই সাধু পৌল বলেছেন, তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয়। তারপর তিনি এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। এই উত্তরগুলি অধ্যয়নের সময় আপনার মনে হতে পারে যে একদিক থেকে কেউ কথা বলছেন। আপনি এখানে প্রশ্নগুলি খুঁজে বার করুন। এই অধ্যায়টিকে অনুচ্ছেদে বিভক্ত করলে 1 ও 2 পদে, 8 ও 9 পদে এবং 25 থেকে 40 পদে সাধু পৌল একা থাকার বিষয়ে তাকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিয়েছেন। হয় তারা অবিবাহিত ছিল বলে একা ছিল, নয়তো তারা পরে পরে একা হয়ে পড়েছিল। আজকের দিনে আমরা এমন অনেক একা মানুষকে দেখতে পাই, কারণ শুধুমাত্র যে তাদের স্বামী বা স্ত্রী মারা গেছেন তা নয়, কিন্তু তারা বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে একা হয়ে পড়েছে। তিনি এখানে একা থাকার বিষয়ে নিজের কথা বলেছেন। আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়। তিনি নিশ্চিতভাবেই তাদেরকে বিবাহ না করার পরামর্শ দিয়েছিলেন। তিনি তৎকালীন সংকটের কারণেই প্রত্যেককেই পরামর্শ দিয়েছিলেন। সেই সময়কার নিয়ম অনুযায়ী সমাজগৃহের সদস্য হতে গেলে প্রত্যেককে বিবাহ করতেই হতো। সাধু পৌল সমাজগৃহের একজন সদস্য ছিলেন, অর্থাৎ আমরা বলতে পারি তিনি বিবাহিত ছিলেন এবং সম্ভবত তার স্ত্রী মারা গেছিলেন। যাই হোক, তিনি যখন এই অধ্যায়টি লিখেছিলেন তখন তিনি একা ছিলেন। তিনি সেই সমস্ত একা মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, বিবাহ করো না।
এরপর 7 অধ্যায় 25 থেকে 40 পদে সাধু পৌল আরেকটি সত্য বিষয় বলেছেন। এই বড় অংশটির শুরুতেই যখন সাধু পৌল বলেছেন, এখন আমি কুমারীদের বিষয়ে বলবো, তখন মনে রাখুন যে তিনি সেই সময় উপস্থিত সংকট প্রযুক্তই তাদেরকে এই শিক্ষা দিয়েছিলেন। এখানে আবার সাধু পৌল সেই একা মানুষদেরকে বলছেন, তোমাদের পক্ষে বিবাহ না করা উত্তম। যদি তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তারা বিবাহ করতে পারে, ইহা পাপ নয়, কিন্তু বিবাহ না করাটাই মঙ্গলজনক। তিনি আমাদেরকে এই উপদেশ দেওয়ার সাথে সাথে অবিবাহিত থাকার পক্ষেও যথেষ্ট জোর দিয়েছেন। এই অনুচ্ছেদে সাধু পৌল বলেছেন, যদি কোনো ব্যক্তি একা হয় এবং যদি সে পবিত্র এবং সমর্পিত হয়, তাহলে সে তার সমস্ত শক্তি, সময় এবং ধ্যানের মধ্যে দিয়ে চিন্তা করবে যে কিভাবে সে প্রভুকে সন্তুষ্ট করতে পারবে। কিন্তু যখন সে বিয়ে করে তখন সে শুধুমাত্র এই চিন্তা করে না যে কিভাবে সে প্রভুকে সন্তুষ্ট করবে, সে এই চিন্তাও করে যে কিভাবে সে তার স্ত্রী বা স্বামীকে খুশি করবে। সাধু পৌল তাদেরকে এইরকম সমস্যার বিষয়েই সাবধান করতে চেয়েছিলেন। তিনি বলেছেন, যদি তোমরা ঈশ্বরের সেবা একচিত্তে করতে চাও তাহলে একা থাকো। ইহা এই উপস্থিত সংকটের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি অবিবাহিত থাকার বিষয়ে এখানে খুব জোর দিয়ে বলেছেন। তিনি বলছেন যে সেখানে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে নিশ্চয়ই এমন অনেক মানুষ ছিল যারা প্রার্থনাপূর্বক এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একচিত্তে ঈশ্বরের সেবা করবে, অতএব তারা বিবাহ করেনি। তিনি এই অবিবাহিত থাকার বিষয়টিকে একটা উপহার বলেছেন। এই অধ্যায় থেকে আমরা বলতে পারি যে অবিবাহিত থাকা হলো একটা উপহার এবং ঈশ্বরই এই উপহার মানুষকে দিয়ে থাকেন। আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম যিনি অবিবাহিত থাকাতে বিশ্বাস করতেন। সেই প্রচারককে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন বিবাহ না করাতে বিশ্বাস করেন? তখন সেই প্রচারক বলেছিলেন, আমার মনে হয় এই পৃথিবীতে কারুর না কারুর ইয়া ঘোষণা করা উচিত যে যীশু খ্রিস্টই যথেষ্ট। আমি আমার পূর্ণতা খ্রিস্টের মধ্যেই খুঁজে পেয়েছি এবং আমার আর কাউকেই প্রয়োজন নেই। আমি একচিত্তে তাঁরই সেবা করতে চাই। ইহা প্রকৃতই একটি সুন্দর উক্তি। আমি আরেকজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যিনি অনেক প্রার্থনার পরে উপলব্ধি করেছিলেন যে অবিবাহিত থাকার উপহার তার মধ্যে নেই। ফলত তিনি বিবাহ করেছিলেন এবং বলেছিলেন, ঈশ্বরের পরে আমার মহান আনন্দের দ্বিতীয় উৎস হল আমার স্ত্রী ও পরিবার। সেই প্রচারক বলেছিলেন, কোনো ব্যক্তি যতই ব্যস্ত হোক না কেন বা তার সেবা কাজকে যতই গুরুত্বপূর্ণ মনে করুক না কেন, তার উচিত সে তার স্ত্রী ও পরিবারের প্রতি যে অঙ্গীকার করেছে তার সম্মান করা। যখন আপনি বিবাহ করার সিদ্ধান্ত নেন তখন আপনি ঈশ্বরের সামনে এই অঙ্গীকার করেন। স্ত্রী ও পরিবারকে যথেষ্ট সময় দেওয়া বিষয়টিকে প্রত্যেক স্বামীরই উচিত বিশেষভাবে মনে রাখা। বিবাহ বিষয়ক এই অধ্যায়ের আলোতে খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে অবিবাহিত থাকার সিদ্ধান্তে অবিচল ব্যক্তিদের দেখা আমরা পেতেই পারি, যদিও এই বিষয়টিকে আমরা অতটা গুরুত্ব দিই না। সাধু পৌল এখানে নিশ্চিত রূপেই বলছেন, একজন পালক আরও উত্তম পালকে পরিণত হতে পারেন এবং ঈশ্বরের সেবা কাজ আরও একাগ্র চিত্তে করতে পারবেন যদি তিনি বিবাহ না করেন। বেশিরভাগ ক্ষেত্রেই মণ্ডলীগুলি বিবাহিত পালক চায়। তারা কখনোই বলে না যে আমাদের এমন একজন পালক প্রয়োজন যিনি অবিবাহিত, কারণ তিনি সম্পূর্ণ একাগ্র চিত্তে ঈশ্বরের সেবা কাজ করতে পারবেন। যদিও বিবাহিত মানুষদের অনেক সুবিধা আছে, অনেকে বলেন বিবাহিত না হলে কেউ কিভাবে বিবাহের বিষয়ে পরামর্শ দিতে পারে। যাই হোক, খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে অবিবাহিত পালক দেখে চমকে ওঠা উচিত নয়। একবার দুইজন প্রচারক কথা বলছিলেন এবং কথা প্রসঙ্গে একজন অন্যজনকে বলেছিলেন যে তিনি অবিবাহিত। তখন সেই অন্য প্রচারকটি তার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সেই প্রচারক অবিবাহিত। তারপর সেই অবিবাহিত প্রচারক বলেছিলেন, আমি শুধু এইটুকু বলতে পারি যে আমি সম্পূর্ণ একাগ্র চিত্তে ঈশ্বরের সেবা করছি। তারপর সেই দ্বিতীয় প্রচারককে যথেষ্ট তিরস্কার সহ্য করতে হয়েছিল। সুতরাং অবিবাহিত পালক দেখে আমাদের চমকে ওঠা উচিত নয়। বিবাহ বিষয়ক এই অধ্যায়ের অন্যান্য অনুচ্ছেদগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 3 থেকে 7 পদে সাধু পৌল সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন যা তাকে খুশি খ্রিস্টীয় দম্পতিদের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। সাধু পৌল প্রকৃত বিশ্বাসী এবং ঈশ্বরকে সামনে রেখে বিবাহিত প্রকৃত খুশি দম্পতিদের উদ্দেশ্যে কিছু বলেছিলেন। স্পষ্টতই তারা বিবাহিত জীবনে শারীরিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করেছিল। সাধু পৌল এই কথা বলার মধ্যে দিয়ে তাদেরকে উত্তর দিয়েছিলেন, স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে,
যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিওকে পরীক্ষায় না ফেলে। এই অনুচ্ছেদে সাধু পৌল আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, যা আমাদেরকে দেখায় যে বিবাহে শারীরিক সম্পর্ক শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য সৃষ্টি হয়নি। তিনি আমাদেরকে দেখিয়েছেন যেন আমরা এই অধ্যায়ের প্রথম পদটি সঠিক প্রসঙ্গেই আলোচনা করি, যখন তিনি বলেছেন স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। সাধু পৌল এখানে আমাদেরকে এই পদগুলির মধ্যে দিয়ে বিবাহ বিষয়ে খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। তিনি এখানে বলছেন, প্রথমত, শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বদা অন্যকে কেন্দ্রস্থলে রাখতে হবে। তিনি যখন বলছেন নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই কিন্তু স্থির আছে, ইহা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। ইহা প্রকৃতই সুন্দর পরামর্শ। শারীরিক সম্পর্ক তখন পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না তা খ্রিস্টকেন্দ্রিক এবং আপনার স্ত্রী বা স্বামী কেন্দ্রিক হচ্ছে। এরপর সাধু পৌল এই বিষয়ে আমাদেরকে আরও একটা নীতির বিষয় বলেছেন। তিনি বলেছেন ইহা সঠিক বা সঠিক নয় অথবা স্বাভাবিক বা অস্বাভাবিক সেটা কোনো বিষয় নয়, কিন্তু মূল বিষয়টি হলো পারস্পরিক। এই পারস্পরিক শব্দটা বিবাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনি বলেছেন শুধুমাত্র একটি কারণেই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী না বলতে পারে, আর তা হলো এক পরামর্শ হয়ে উপবাস ও প্রার্থনার জন্য। সাধু পৌলের মত অনুযায়ী এই একটিমাত্র কারণেই কেউ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে না বলতে পারে। একটি বিষয় আপনাকে বলতে চাই যে যদি আপনি একজন যুবক একা ব্যক্তি হন, তাহলে আপনাকে বলি সাধু পৌল এখানে শারীরিক সম্পর্কের বিষয়ে প্রকৃতই মহান কিছু উপদেশ দিয়েছেন। একমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই আপনি শারীরিক সম্পর্কের বিষয়টি যথার্থভাবে বুঝতে পারবেন। যদি আপনি একজন আত্মিক বিবাহিত মানুষ হন, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে বলবো যে আত্মিক দম্পতিরাই এই পৃথিবীতে সবথেকে বেশি শারীরিক সম্পর্কিত আনন্দ উপভোগ করে। পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে এই পদগুলি যথার্থভাবে উপলব্ধি করার শক্তি দেন এবং আপনার বিবাহিত জীবনে তা প্রয়োগ করার শক্তি দেন। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শ্রবণ করবেন এবং আপনাকে শক্তি দেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে এখন আমরা করিন্থীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এখন আমরা বাইবেলের মহান বিবাহ বিষয়ক অধ্যায়, সেই প্রথম করিন্থীয় 7 অধ্যায়টি অধ্যয়ন করছি। সাধু পৌল এখানে আত্মিক বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতির বিষয় বলেছেন। তিনি এখানে যে সমস্ত দম্পতি একসঙ্গে থাকে ও একসঙ্গে প্রার্থনা করে তাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আত্মিক বিশ্বাসী দম্পতিদের আলাদা আলাদা বা ব্যক্তিগতভাবে উপবাস ও প্রার্থনা করার কথা বলেছেন। যদিও তারা আত্মিকভাবে অনেক বিষয় পরস্পরের সঙ্গে ভাগ করে নেয়, তথাপি তিনি তাদেরকে উপবাস ও প্রার্থনা আলাদা আলাদা হয়ে করতে বলেছেন। সাধু পৌল দেখিয়েছেন যে স্বামী স্ত্রী যদিও বিবাহিত, তবুও তাদের মধ্যে আত্মিক বন্ধন একটি বিশেষ ব্যক্তিগত বিষয়। তারা আত্মিক দম্পতি রূপে নিশ্চিতভাবে একসঙ্গে প্রার্থনা করবে, কিন্তু তাদের আত্মিক জীবন ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত। তারা একটি দম্পতি রূপে কখনোই বিচারিত হবে না এবং তারা আত্মিকভাবে পরস্পরের সঙ্গে যা কিছু ভাগ করে নিয়েছিল তা কখনোই যীশু খ্রিস্টের সঙ্গে তাদের ব্যক্তিগত আত্মিক সম্পর্কের জায়গা নিতে পারে না। এই অংশে সাধু পৌল বলছেন, অনৈতিকতার ক্ষেত্রে সবথেকে বড় রক্ষণাত্মক পদক্ষেপ হল তাকে আক্রমণ করা। করিন্থে অনৈতিকতার প্রতি ভয়ঙ্কর প্রলোভন ছিল। সাধু পৌল বলছেন, যখন তোমরা বাজারে গিয়ে নিশ্চিতভাবে প্রলোভনের সম্মুখীন হবে, তখন এই প্রলোভনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেখতে হবে যেন তোমাদের প্রয়োজন তোমাদের বাড়িতেই পূরণ হয়। তিনি সমস্ত আত্মিক বিবাহিত দম্পতিদেরকে বলছেন যেন তাদের মধ্যে সুন্দর শারীরিক সম্পর্ক থাকে। ইহাই হলো অনৈতিকতার ক্ষেত্রে সবথেকে বড় পদক্ষেপ। গত অনুষ্ঠানে আমরা প্রথম করিন্থীয় 7 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে বিবাহ বিষয়ক যে পরামর্শ দিয়েছেন তা দেখেছি। সাধু পৌল খ্রিস্টীয় দম্পতিদের কিছু মহান পরামর্শ দিয়েছেন। এখন 10 ও 11 পদে সাধু পৌল এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, যখন দুজন বিশ্বাসী বিবাহ করে তখন তারা কি বিবাহ বিচ্ছেদ করতে পারে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিবাহিত লোকদিগকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছেন। তারপর সাধু পৌল যীশু খ্রিস্টের শিক্ষা অনুযায়ী বিবাহ বন্ধনের অবিচ্ছেদ্যতার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। সাধু পৌল 12 থেকে 16 পদ পর্যন্ত অংশে একটি সমস্যার বিষয়ে বলেছেন, যে বিষয়ে যীশু খ্রিস্ট কিছুই বলেননি। সেই সমস্যাটি হল, ধরুন করিন্থের 2 জন ব্যক্তি যখন বিয়ে করেছিল তখন তারা অবিশ্বাসী ছিল। এখন তাদের মধ্যে একজন বিশ্বাসীতে পরিণত হল। এখন একজন বিশ্বাসী একজন অবিশ্বাসীর সঙ্গে কিভাবে বিবাহ বন্ধনে স্থির থাকতে পারে?
এই অংশে সাধু পৌল এই সমস্যার বিষয়ে খুবই যথার্থ উত্তর দিয়েছেন। সাধু পৌলের মত অনুযায়ী এক্ষেত্রে নির্বাচনের অধিকার সেই অবিশ্বাসীকে দেওয়া হয়েছে, বিশ্বাসীকে নয়। তিনি বিশ্বাসীকে লিখেছেন, যদি সেই অবিশ্বাসী যার সঙ্গে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ আছো, যদি সে তোমার সঙ্গে থাকতে চায়, তাহলে তুমি তার সাথে থাকো আর দিবারাত্রি তার জন্য প্রার্থনা করো যেন সে তোমার প্রভাবে বিশ্বাসীতে পরিণত হয়। প্রথম পিতর 3:1-7 বলা হয়েছে যে আপনি কিভাবে ইহা করতে পারেন। যাই হোক, সাধু পৌলের মত অনুযায়ী যদি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় তাহলে তা সেই অবিশ্বাসী নেবে। সাধু পৌল বলেছেন, যদি সে আলাদা হতে চায় তাহলে তাকে বিবাহ বিচ্ছেদের স্বাধীনতা দিতে হবে। তিনি বলছেন যে এই ক্ষেত্রে সেই বিশ্বাসী ভাই বা বোনের উপর কোনো বাধা নিষেধ আরোপিত হবে না। এখন এই সমস্ত বিষয়গুলি বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যদি তারা বিবাহ বিচ্ছেদ চায়, সাধু পৌল এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন? সম্ভবত তিনি বলতে চেয়েছিলেন, যখনই তারা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শয়ন করে তখনই তারা বিবাহের অঙ্গীকার থেকে আলাদা হয়ে যায়। যদি তারা শুধুমাত্র তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অনুরক্ত থাকে তাহলে তাদের সঙ্গে থাকা উচিত। তারপর সাধু পৌল এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন যে এই ক্ষেত্রে সেই বিশ্বাসী ভাই বা বোনের উপর কোনো বাধা নিষেধই থাকবে না। কেউ কেউ বলেন যে ইহার অর্থ হল সেই ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে পারে, কিন্তু তারা বিবাহ করতে পারবে না। আবার অন্যেরা বলেন যে বাধা নিষেধ নেই, তার অর্থ হলো তারা বিবাহ করতে পারে। আজকের দিনে সাধু পৌলের এই শিক্ষাগুলি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ ও পুনর্বিবাহ বিষয়ক সমস্যার ক্ষেত্রে পালকদেরকে প্রকৃতই সাহায্য করে। বিভিন্ন পালক বিভিন্নভাবে এই অংশগুলিকে ব্যাখ্যা করে থাকেন, কিন্তু প্রত্যেকেরই উচিত এই অংশগুলিকে সঠিক প্রসঙ্গ অনুযায়ী ব্যাখ্যা করা। কোনো একজন পালক এই সমস্যাগুলির সম্মুখীন হয়ে বলেছিলেন, আমাদের উচিত সেই পর্বতে দত্ত উপদেশে ফিরে যাওয়া এবং তারপর সেই সিনয় পর্বতে ফিরে যাওয়া যেখানে ঈশ্বর মানুষকে তার ব্যবস্থা দিয়েছিলেন। ঈশ্বরের ব্যবস্থা ঈশ্বরের ভালোবাসার হৃদয় থেকেই জন্ম নিয়েছে। ঈশ্বর তার লোকেদেরকে ভালোবাসেন বলেই তিনি তাদেরকে তাঁর ব্যবস্থা দিয়েছিলেন। ঈশ্বরের ব্যবস্থা তাঁর লোকেদের জীবনে প্রয়োগ করার আগে তাঁর ভালোবাসার রূপ প্রিজমের মধ্যে দিয়ে চালনা করা উচিত। ইহা বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহ যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। আসুন এই বিষয়টা আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরুন কোনো যুবক খুবই অল্প বয়সে বিবাহ করল এবং বিবাহ বিচ্ছেদও করল। তারপর একটু বেশি বয়সে তারা পরিবর্তিত হলো এবং বিশ্বাসীতে পরিণত হলো। এখন তাদের গত জীবনে তারা যা করেছে সেই কারণে কি তারা আর বিবাহ করতে পারবে না? যখন আপনি এই বিষয়টির উপর জোর দেন তখন আপনি একজন ফরিসির মতো কাজ করেন। তারা এই ব্যবস্থা যা মানুষের ভালোর জন্য দেওয়া হয়েছিল তা মানুষকে কষ্ট দেওয়ার জন্য তারা ব্যবহার করত। যীশুখ্রিস্ট এই বিষয়ে তাদের উপর খুবই ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর প্রথমে কোনো ব্যবস্থা তৈরি করেননি এবং পরে মানুষকে সেই ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো করে তৈরি করেননি। ঈশ্বর মানুষকে তৈরি করেছিলেন এবং ঈশ্বর মানুষের ভালোর জন্যই ব্যবস্থা তৈরি করেছিলেন। ঈশ্বর বিবাহ বিষয়ক ব্যবস্থা কেন তৈরি করেছিলেন? ঈশ্বরের ব্যবস্থা দিয়েছিলেন যেন পুরুষ ও স্ত্রী সুখী পরিবার গড়ে তুলতে পারে। ইহাই ছিল বিবাহের ব্যবস্থার উদ্দেশ্য। সাধু পৌল কখনো চাননি যে ব্যবস্থা বিশ্বাসীদের কষ্টের কারণ হোক। এই সাধু পৌলই বলেছিলেন, ব্যবস্থার অক্ষর হত্যা করে কিন্তু ব্যবস্থার আত্মা জীবন দেয়। ব্যবস্থার আত্মা হল ভালোবাসা। এই অধ্যায়েরই একটি অংশে 17-24 পদে সাধু পৌল সেই লোকেদের উদ্দেশ্যে বলেছেন, যারা অবিরতই প্রশ্ন করে, আমি 3 বার বিবাহ করেছি এবং আমার স্বামী 4 বার বিবাহ করেছে, এখন আমরা পরিবর্তিত হয়েছি এবং এখন আমরা আমাদের পূর্ববর্তী বিবাহগুলির বিষয়ে কি করব? একটি বৃদ্ধ দম্পতির বিষয়ে একবার শুনেছিলাম। সেই স্বামী এবং স্ত্রী উভয়ই একাধিক বিয়ে করেছিলেন। তারপর তারা পরস্পরকে বিয়ে করেছিলেন। একদিন তারা হঠাৎ একজন বিখ্যাত প্রচারকের একটি সভায় উপস্থিত হয়েছিলেন এবং তারা পরিবর্তিত হয়েছিলেন। তারপর তাদের মনে এই প্রশ্ন জেগেছিল যে আমরা আমাদের পূর্ববর্তী বিয়েগুলির বিষয়ে কি করব? এই বিষয়ে একজন পালক তাদের বলেছিলেন, তোমাদের অবশ্যই উচিত তোমরা প্রথম যাকে বিয়ে করেছিলে তাদের কাছে ফিরে যাওয়া। তারা যদি এখনো বিয়ে না করে থাকে তাহলে তাদেরকে তোমাদের বিয়ে করা উচিত, কারণ তোমাদের এখনকার সম্পর্ক অনুযায়ী তোমরা ব্যভিচার করছো। কিন্তু সে দম্পতি পরস্পরকে খুবই ভালোবাসত। তারা চিন্তা করা শুরু করেছিল যে তারা পাপে জীবনযাপন করছে। এইভাবে বেশ কিছুদিন চলার পর অন্য আরেকজন পালক তাদেরকে এই প্রথম করিন্থীয় 7 অধ্যায় থেকে একটা অংশ দেখিয়েছিলেন যেখানে সাধু পৌল এই একই ধরনের সমস্যার বিষয়ে বলেছেন। এই অধ্যায় 17-24 পদে 3 বার সাধু পৌল বলেছেন,
প্রভু যাহাকে যেমন অংশ দিয়াছেন, ঈশ্বর যাহাকে যেমন আহ্বান করিয়াছেন, সে তেমনই চলুক। প্রত্যেকজন যে অবস্থায় আহত হইয়াছে সেই অবস্থায় ঈশ্বরের কাছে থাকুক। সাধু পৌল এখানে পবিত্র শাস্ত্র সমর্থিত কিছু পরামর্শ দিয়েছেন। ঈশ্বর যখন আপনাকে আমন্ত্রণ করেছিলেন তখন বিবাহ বিষয়ে আপনার স্থান কোথায় ছিল? সাধু পৌল এই আমন্ত্রণ বা আহুত কথাটি পরিত্রাণের অভিজ্ঞতা বুঝাতে ব্যবহার করেছিলেন। 1 করিন্থীয় 1:9 সাধু পৌল বলেছেন, ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। ইহাই হল খ্রিস্টীয় বিশ্বাস। খ্রিস্টেতে বিশ্বাস হল জীবিত খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় আসার আহ্বান। সাধু পৌল বলেছেন, তিনি যখন জিহুদীদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন তা তাদের কাছে বাধাস্বরূপ হয়েছিল। গ্রিকদের কাছে সুসমাচার বোকামি ছিল এবং তারা তা উপহাস করত। যাই হোক, যারা আহত তাদের কাছে সুসমাচার হল ঈশ্বরের ক্ষমতা, যা তাদের জীবনে পরিত্রাণ নিয়ে আসে। সাধু পৌল যারা আহত অর্থে যারা রক্ষাপ্রাপ্ত তাদের কথা বলেছেন। আবার লক্ষ্য করুন সাধু পৌল কিভাবে আহত শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলেছিলেন, তোমাকে যখন আহ্বান করা হয়েছিল তখন বিবাহের ক্ষেত্রে তোমার অবস্থান কোন জায়গায় ছিল? এখন তোমার বর্তমান বিবাহিত জীবনে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করো। স্বামী স্ত্রী উভয় পরিবর্তিত হলে সাধু পৌল এই উপদেশই দিয়েছেন। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন পরিবর্তিত হয় সেক্ষেত্রে তিনি বলেছেন, একত্রে থাকা বিষয়ক সিদ্ধান্ত এক্ষেত্রে যে ব্যক্তি পরিবর্তিত হয়নি সেই নেবে। এরপর সাধু পৌল যারা একাধিক বিবাহ করেছে এবং পরে পরিবর্তিত হয়েছে তাদের ক্ষেত্রে বলেছেন, তোমাদের বর্তমান বিবাহিত জীবনের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ভিক্ষা করো। লক্ষ্য করুন, বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহের ক্ষেত্রে মূল বিষয়টা হলো কখন তোমরা আহত হয়েছিলে। তোমরা যখন রক্ষা পেয়েছিলে তখন তোমাদের বিবাহিত জীবন কেমন ছিল? বিবাহ বিষয়ক এই অধ্যায়টি কিছু কঠিন প্রশ্ন উত্থাপন করে। এখানে মূল গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ কি? ঈশ্বরের দৃষ্টিতে বিবাহ হল ঈশ্বর যাহা যুক্ত করিয়াছেন কোনো মনুষ্য তাহা পৃথক না করুক। অর্থাৎ দুইজন ব্যক্তি পরস্পরকে বিবাহ করার সিদ্ধান্ত নিল কোনো জাগতিক কারণে নয়, কিন্তু তারা একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কারণ তারা বিশ্বাস করেছিল। তারপর সিদ্ধান্ত নিয়েছিল যে ঈশ্বর তাদেরকে একত্রিত করতে চান, ঈশ্বর তাদেরকে একাঙ্গে পরিণত করতে চান। ঈশ্বরের দৃষ্টিতে ইহাই হলো বিবাহ। এখান থেকে যে প্রশ্নটি আসে তা হলো, অন্যান্য বিবাহগুলি তাহলে কি? যেহেতু তারা একটি কাগজে স্বাক্ষর করেছে, সেই জন্যই কি ঈশ্বরের দৃষ্টিতে তাদের বিবাহ গ্রাহ্য হয়েছে? একটি কাগজে স্বাক্ষর করলেই তা বিবাহে পরিণত হয় না। যদি কোনো দম্পতি ঈশ্বরের সামনে আসে তাহলে ঈশ্বরের দৃষ্টিতে তাদের বিবাহ গ্রাহ্য হয়। একটি বৃদ্ধ দম্পতি যারা সেবা কাজে যুক্ত, তাদের 50তম বিবাহবার্ষিকীতে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি কখনো বিবাহ বিচ্ছেদের বিষয়ে চিন্তা করেছেন? তারা উত্তর দিয়েছিল, না, কখনোই না। তাদের এই সফল বিবাহিত জীবনের ভিত্তিরূপে তারা বলেছিল, ঈশ্বর আমাদের একত্রিত করেছিলেন। আমরা পরস্পরের বিষয়ে যাই অনুভব করি না কেন, আমরা একত্রিত আছি, কারণ ঈশ্বর আমাদের যুক্ত করেছেন। লক্ষ্য করুন, ইহাই হল বিবাহের সবল ভিত। একমাত্র এইরকম ভিতের উপরেই আপনি বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। এই পৃথিবীতে আপনি কিভাবে আপনার স্বামী বা স্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নেবেন? এখন একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে যদি আপনি বিবাহের বিষয়ে গভীরভাবে চিন্তা করা শুরু করেন, তাহলে এই বিষয়ে চিন্তা করুন যে এই পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে অর্ধেক হলো স্ত্রী, আর আপনাকে এর মধ্যে থেকে মাত্র একজনকে বেছে নিতে হবে। এখন আপনি কিভাবে এই সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন? এই সিদ্ধান্ত আপনার ঐশ্বরিক পরিচালনার উপর ভিত্তি করেই নেওয়া উচিত। আর যদি আপনি তা না করে থাকেন তাহলে ইহা পৃথিবীর সবথেকে বড় জুয়ায় পরিণত হবে। খ্রিস্টে বিশ্বাসীদের ক্ষেত্রে বাইবেল খুবই পরিষ্কার করে বিবাহের ব্যবস্থার বিষয় বলেছে। এক্ষেত্রে ঈশ্বরের একমাত্র ব্যবস্থা হল, একজন বিশ্বাসী অবশ্যই খ্রিস্টে বিশ্বাসী অন্য আরেকজনকেই বিবাহ করবে। এই ব্যবস্থাটি ঈশ্বরের অন্যান্য সকল ব্যবস্থার মতো মানুষের ভালোর জন্যই দেওয়া হয়েছে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।